সাবাস, সাবাস ইউজারসিফ, তুমি প্রমাণ করেছো পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি। এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান। তোমার ধমনীতে প্রভুর রক্ত, তোমার উচিত হয়নি ওকে তাজিম করা। আমি নিজ ইচ্ছায় তাজিম করিনি আম্মাজান, কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না। জনাব পুতিফার কি শুধুমাত্র এই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে? না আমার খোদাবান্দেগার, আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিপাহীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা। কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয়, আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা। এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের উপরে কোনো পদক্ষেপ না নেই, তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিপাহীগণ। আমনের খাদেমদের বিরোধিতা করা কুফরির শামিল। আমন ও আমনের খেদমতগার এক নয়। আমনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, কিন্তু আমনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে। তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি। তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি, আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছি। এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো। আত্মগৌরব করতে পারো ইউজারসিফ, তোমার মতো সুদর্শন বালক আর দেখিনি। শুকরিয়া আলী জনাব, আমিও আপনার মতো বাদশা দেখিনি। কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি, প্রস্তুত থেকো। জনসাধারণের মাঝখানে সবার চোখের সামনে আমাকে চাবুক পেটা করেছে এবং শমশের বের করে আমাকে হুমকি দিয়েছে। সে তো শুধু তোমাকে আঘাত করেছে। আমি যদি পুতিফারের স্থানে থাকতাম তোমাকে হত্যা করতাম। সত্যি বলছি। সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। যদি জানতাম এমন করবে সে, তাহলে কোনো সুযোগ দিতাম না তাকে। সঙ্গে সঙ্গেই তাকে আমি হত্যা করে ফেলতাম। নিজেকে তুমি একজন সিংহ মনে করছো, কিন্তু পুতিফারের মোকাবেলায় তুমি শিয়াল ভিন্ন কিছুই নয়। অহেতুক ঝামেলা না পাকিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো, কৌশল খুঁজে বের করো। কুকুর এসে ঘরের সামনে ঘেউ ঘেউ করছে, আর আপনি আমাকে অন্য চিন্তা করতে বলছেন। আমার বিশ্বাস পুতিফার ও তার মালিক